হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফিউচার লার্নার্স একাডেমি। আজ আমি তোমাদের ইতিহাসে থার্ড চ্যাপ্টার ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা এই অধ্যায় থেকে তোমরা 2, 3, 5 নম্বরের জন্য কোন কোন প্রশ্নগুলো করবে ভালোভাবে সেগুলো নিয়ে আলোচনা করব। এর আগে প্রত্যেকটা লেসন থেকে মানে যেগুলো ফার্স্ট টার্ম এক্সামে হবে সেই অধ্যায়গুলোর ওপরে ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারো। আজকের আমি থার্ড চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন নিয়ে শুধুমাত্র আলোচনা করব। আর এর আগে কিন্তু দ্বিতীয় অধ্যায়ের ওপরও বড় প্রশ্ন নিয়ে আলোচনা করে দিয়েছি। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, দেখে নিতে পারো। আশা করি তোমরা প্রত্যেকে জানো যে তোমাদের দ্বিতীয় এবং তৃতীয় এই দুটো অধ্যায়ের ওপরেই শুধুমাত্র বড় প্রশ্ন আসবে 2, 3 এবং 5 নম্বরে। ঠিক আছে? তো চলো ক্লাসটা শুরু করা যাক। আর ক্লাসটা শুরু করার আগে কিন্তু ক্লাসটা বন্ধুর সাথে শেয়ার করে দাও, একসাথে মিলে ক্লাসটা দেখো। আর যদি হেল্পফুল মনে হয়, ভালো লাগে ভিডিওটা, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো। তো এরকম ক্লাস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনটি অন করে রেখো। চলো শুরু করা যাক। প্রথমে আমি কিছু 2 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করে নেব। প্রথম প্রশ্ন দেখো, মেকলে মিনিট কি? নেক্সট, উডের ডেসপ্যাচ বলতে কি বোঝো? এই মেকলে মিনিট কি, উডের ডেসপ্যাচ, এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালোভাবে রেডি করবে। পরের প্রশ্ন, কর্নওয়ালিস কোড কি? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, পিটস অ্যাক্ট কি? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পিটস অ্যাক্টের বিষয়বস্তু কি? নেক্সট দেখো, চুইয়ে পড়ার নীতি বলতে কি বোঝো বা কি? এটাও ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় দেয়। নেক্সট, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো। পরের প্রশ্নটাও ভীষণ ইম্পর্টেন্ট। এশিয়াটিক সোসাইটি কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিল? পরের প্রশ্ন, প্রাচ্য পাশ্চাত্যবাদী কারা? পরের প্রশ্ন, ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা বলতে কি বোঝো? নেক্সট, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো। পরের প্রশ্নটাও ভীষণ ইম্পর্টেন্ট। ফোর্ট উইলিয়াম কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন? নেক্সট, প্রাচ্য পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব কি? এটাও ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, কোম্পানির শাসনে জরিপের ক্ষেত্রে জেমস রেনেলের ভূমিকা কি ছিল? নেক্সট, ইজারাদারি ব্যবস্থা কে কবে চালু করেছিলেন? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই যে 15টা প্রশ্ন দিলাম, এগুলো বলতে গেলে কিন্তু ছোট প্রশ্নই, 2 নম্বরের প্রশ্ন। ঠিক আছে? বেশি লিখতে হয় না 2 নম্বরের প্রশ্নে। এই অধ্যায় থেকে 2 নম্বর প্রশ্নটাই আমি বেশি দিয়েছি। খুব ভালোভাবে রেডি করবে এই 15টা প্রশ্ন। আর যে প্রশ্নগুলো আমি বললাম ইম্পর্টেন্ট, সেগুলো খুব ভালোভাবে দেখে যাবে। ওগুলো পরীক্ষায় আসার চান্স বেশি থাকে। এবারে কিছু 3 ও 5 নাম্বারের প্রশ্ন নিয়ে আলোচনা করব, একসাথেই করব, কারণ এই প্রশ্নগুলো 3 নাম্বারেও দিতে পারে, 5এও আসতে পারে। প্রথম প্রশ্নটা দেখো, প্রতিবেদন বা বলতে পারে উডের ডেসপ্যাচের গুরুত্ব লেখো, কিংবা এভাবে না দিয়ে প্রশ্নটা দিতে পারে টিকা লেখো উডের প্রতিবেদন। তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব এখনো করনি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো, কারণ এরপরে আরো অনেক কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। পরের প্রশ্ন দেখো, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে লর্ড মেগলের প্রতিবেদন সম্পর্কে লেখো। কিংবা বললো টিকা লেখো মেগলের প্রতিবেদন, বা বলতে পারে মেগলের প্রতিবেদনের গুরুত্ব লেখো। সবই উত্তর একই হবে। তোমাদের বইয়ে যে প্রশ্ন মানে দেওয়া আছে ছক করে, ওগুলো লিখতে পারো। এছাড়া তোমরা চাইলে পয়েন্ট করেও কিন্তু উত্তর লিখতে পারো। পয়েন্ট করে লিখলে নাম্বারটা বেশি পাওয়া যায়। চলো পরের প্রশ্ন দেখো। আচ্ছা, এই প্রশ্ন দুটো কিন্তু খুব ভালোভাবে করবে। 2 নাম্বারের জন্য আমি বললাম মেঘলে মিনিট, আর 3 ও 5-এর জন্যও কিন্তু এই প্রশ্ন দুটো খুব ভালোভাবে করে রাখবে। পরের প্রশ্ন দেখো, ব্রিটিশ কোম্পানির শাসন ব্যবস্থা আমলাতন্ত্রের গুরুত্ব লেখো। দিলে 3-এ দেবে, নয়তো 5-এ দেওয়ার সম্ভাবনা নেই। পরের প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে, এটা ভালোভাবে দেখে যাবে। লর্ড কর্নওয়ালিসের বিচার বিভাগীয় সংস্কারগুলি লেখো। এটা তোমাদের 3 কিংবা 5-এ দিতে পারে। পরের প্রশ্ন, ঔপনিবেশিক শাসন ব্যবস্থায় পুলিশি ব্যবস্থার ওপর টিকা লেখো। নেক্সট, ইজারাদারি ব্যবস্থা কি, এর ত্রুটিগুলো লেখো বা ত্রুটি কি ছিল তা লেখো। এটা ইম্পর্টেন্ট আছে, ভালোভাবে দেখে যাবে। পরের প্রশ্ন দেখো, লর্ড উইলিয়াম বেন্টিং এর সংস্কারগুলি লেখো। পরের প্রশ্ন আছে, ভারতে পাশ্চাত্য, আছে এখানে পড়াফলাটা হবে না, পাশ্চাত্য শিক্ষা প্রসারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা লেখো। এই প্রশ্নটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, 3-এ দেওয়ার চান্স বেশি। তো দেখো
আমি তাহলে ২ নাম্বারের উপর ১৫টা প্রশ্ন দিলাম। তার মধ্যে যেগুলো ইম্পোর্টেন্ট বললাম ভালো করে দেখে যাবে। আর ৩ আর ৫ মিলিয়ে কিন্তু আমি তোমাদের বেশি নয় ৮টা প্রশ্ন দিলাম এই অধ্যায়ের উপর। তার মধ্যে আবার যেগুলো আমি বলে দিলাম ইম্পোর্টেন্ট প্রশ্ন সেগুলো আসার চান্সটা বেশি। খুব ভালোভাবে দেখে যাবে। এই ছিল তোমাদের এই অধ্যায়ের উপরে প্রশ্ন। এ কটা ভালোভাবে করো। তোমার পরীক্ষায় অবশ্যই কমন পাবে এবং সামনেই পরীক্ষা। আর দেরি না করে খুব ভালোভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, রিভাইজ করো। তো পরের ক্লাসে দেখা হচ্ছে। আজকের এই পর্যন্ত।